এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাচ্চার ওজন বৃদ্ধি পাবে, কোন কোন খাবারে বাচ্চার ওজন বৃদ্ধি পায়, কোন খাবারে অ্যালার্জি থাকলে কোন খাবার সাথে মিক্সড করে খাওয়ালে বাচ্চার অ্যালার্জি পরিমাণ কম থাকবে, এবং কোন কোন খাবার খাওয়ালে বাচ্চার ওজনও বাড়বে এবং বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারগুলো খাওয়ালে আশা করি আপনার বাচ্চার ওজন বৃদ্ধি পাবে, বাচ্চার স্টোমাক অনেক ভালো থাকবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাহলে চলুন ভিডিওতে শুরু করি। অনেক বাবা মায়েদের প্রশ্ন যে আমার বাচ্চার তো ওজন বৃদ্ধি হয় না, আমার বাচ্চাকে আমরা কিছুদিন পর পর ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর কিছু মেডিসিন দেওয়ার পরে বাচ্চা যদি ওজন বৃদ্ধি পায় বা খাওয়ার রুচি বাড়ে, কিন্তু কিছুদিন পরে বাচ্চার এই ওজনটা আবার আগের মতো হয়ে যায় এবং এই খাওয়ার রুচিটাও চলে যায়। তাহলে আমরা কি করব? প্রথমত আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে বাচ্চাকে বাইরের খাওয়া থেকে বিরত রাখতে হবে। বাচ্চাকে সিঙ্গাম, জুস, চিপস এ ধরনের খাওয়া থেকে বাচ্চাকে বিরত রাখতে হবে। এই অভ্যাসগুলো থেকে বাচ্চাকে একেবারে চেঞ্জ করতে হবে। সহজে আপনারা এই অভ্যাসটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনারা এই অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলতে পারবেন। বাচ্চাকে ঘরের তৈরি খাবার খাওয়াবেন। ঘরে বড়রা যেসব খাবার খায় বা আমরা সবাই একসাথে যেসব খাবার খাই, যে বাচ্চাদের ডাইজেস্টটা ভালো হয়, ওই বাচ্চাদেরকে আপনারা ঘরের খাবার, ঘরের তৈরি শাকসবজি খাবার দিবেন। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার দুধ। অনেক বাচ্চা আছে যে দুধ খাওয়ালে বাচ্চার প্রচুর পরিমাণ অ্যালার্জি হয়, বাচ্চা দুধ একেবারে খেতে চায় না। তখন আপনার বাচ্চাকে বাজারে কিনতে পাওয়া যায়, ওটস কিনে এসে দুধের সাথে মিক্সড করে বাচ্চাকে এই ওটসটা খাওয়াতে পারেন। তাহলেও বাচ্চার হজম শক্তি বাড়বে, বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অনেক মায়েরা প্রশ্ন করে যে আমার বাচ্চার তো ওজন একেবারেই কম, কিন্তু এই ওজন কম জন্য আপনি বাচ্চাকে আলু বা মিষ্টি আলু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। এই মিষ্টি আলু বা আলু আপনি সিদ্ধ করে ভাতের সাথে মিক্সড করে খাওয়ালো ধীরে ধীরে আপনার বাচ্চার ওজন বাড়বে এবং বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বাচ্চার স্টোমাক অনেক ভালো থাকবে, বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পাবে। পরবর্তীতে যে খাবারটার কথা বলবো তা হচ্ছে কলা। কলাতে ভিটামিন সি, ই, কে থাকে, পটাশিয়াম এবং ভিটামিন, খনিজ এবং ফাইবারে ভরপুর থাকে। তাই আপনি চেষ্টা করবেন ডেইলি বাচ্চাকে একটা কলা খাওয়ানোর জন্য। পরবর্তীতে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে মাছ। অনেক বাচ্চা আছে মাছ একেবারে খেতে চায় না, আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাকে ডেইলি মাছ দেওয়ার জন্য। যদি মাছ খেতে না চায় তাহলে আপনি বাচ্চাকে 1 পিস মুরগির মাংস খাওয়াতে পারেন। মাছের পরিবর্তে মুরগি দিতে পারেন বা মুরগির পরিবর্তে মাছ খাওয়াতে পারেন। পরবর্তীতে যে খাবারটার কথা বলবো তা হচ্ছে বাদাম। অনেক বাচ্চাদের বাদামও অ্যালার্জি থাকে, আপনি এক ধরনের বাদাম খাওয়াবেন না, বিভিন্ন ধরনের বাদাম একসাথে মিক্সড করে আপনি প্রতিদিন বাচ্চাকে এক মুঠো করে বাচ্চাকে যদি বাদাম খাওয়ান, তাহলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বাচ্চার শরীরের বেড়ে উঠতে কোনো ধরনের প্রবলেম হবে না। আমি যতগুলা খাবারের কথা বললাম আজকে, আপনি এই খাবারগুলো আপনার বাচ্চাকে ধীরে ধীরে খাওয়ানোর অভ্যাস তৈরি করেন। আশা করি আপনারা যে প্রশ্নগুলো করেন, বাচ্চার ওজন বৃদ্ধি পায় না, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না, বাচ্চার হজম শক্তি বাড়ে না, কিন্তু এই খাবারগুলো খেলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সব বাচ্চার সব খাবার একেবারে হজম শক্তি হয় না, আপনি এক একটা খাবার এক একবার চেষ্টা করে করে আস্তে আস্তে বাচ্চাকে এই খাবারগুলোর সাথে পরিচিত করবেন। তাহলে দেখবেন আপনি যে প্রবলেমগুলোতে ভুগতেছেন এগুলো থেকে আপনি অনায়াসে মুক্তি পাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি একটু আপনারা উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।